ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার 8 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট একে সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এনপিএসবি এর আওতাধীন আইবিএফটির মাধ্যমে P2P লেনদেনের অপব্যবহার রোধে সোমবার 9 ফেব্রুয়ারি রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত মোট 96 ঘন্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবে সীমা নির্ধারণ করা হয়েছে। তো মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবে সীমা নির্ধারণ পর্যায়ে পড়ে বিকাশ, নগদ, রকেট এবং এইসব কিন্তু কড়াকড়ি হিসাবে থাকে। বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস সেবার ক্ষেত্রেও একই সময়সীমার জন্য নতুন নিয়ম দেওয়া হয়েছে। লেনদেনের সীমা ব্যক্তি থেকে ব্যক্তি P2P লেনদেনে একবারে সর্বোচ্চ 1000 টাকার বেশি পাঠানো যাবে না। দৈনিক সীমা দিনে সর্বোচ্চ 10টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকার লেনদেন করা যাবে। অপরিবর্তিত সেবা, তবে কেনাকাটার পেমেন্ট এবং বিদ্যুৎ বিল, গ্যাস বিলের মতো জরুরি সেবাগুলো আগের নিয়মেই সচল থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ সময় সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে আলোচ্য 96 ঘন্টা P2P ইন্টারনেট ব্যাংকিং আইবিএফটি এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন আইনশৃঙ্খল ব্যবহারকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিবে। তো এটা হচ্ছে লেনদেনের একটি নোটিশ। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।